হ্যালো গাইজ, আজকে আমরা ক্লাস 10-এর এবিডি টেস্ট পেপার 2025-26 শিক্ষাবর্ষের ভূগোলের 254 পেজে যে সকল প্রশ্নগুলো আছে সেই সকল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত হই। তো চলো শুরু করা যাক। দেখো, আমরা 254 পেজে চলে এসেছি। চলো, বিভাগ কোয়ে 1 নম্বর প্রশ্ন কি বলেছে? ভূপৃষ্ঠে পলসঙ্গ, প্লাবনভূমি, বদ্বীপ প্রভৃতি সৃষ্টি হয়েছে প্রক্রিয়া, তাকে বলা হয় অপশন কো আরোহণ হচ্ছে। তারপর 2 নম্বর প্রশ্ন, বাস্কেট অফ এজ ট্রোপোগ্রাফি যে ভূমিরূপকে বলা হয় সেটা হচ্ছে অপশন কো ড্রামলিন। তারপরে 3 নম্বর প্রশ্ন বলছে বিশ্বমণ্ডলের মধ্যে অন্তর্ভুক্ত স্তরটি হলো অপশন ঘ পারমাণবিক অক্সিজেন স্তর। 4 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হলো অপশন খ গ্র্যান্ড বেক। 5 নম্বর প্রশ্ন, দুটি নদী অববাহিকা পৃথককারী উচ্চভূমিকে বলা হয় জলবিভাজন। অপশন ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, মালাবার উপকূলের বালিয়াটিকে স্থানীয় ভাষায় কি বলা হয়? না থেরিস বলা হয়। অপশন ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, লকটাক হ্রদ অবস্থিত? অপশন ক মণিপুর। 8 নম্বর প্রশ্ন, ভারতের মৃত্তিকা সংরক্ষণের জন্য গৃহীত একটি পদ্ধতি হলো অপশন ক ফালি চাষ। 9 নম্বর প্রশ্ন, ছদ্ম রং উপগ্রহ চিত্রে উদ্ভিদ দেখানো হয় অপশন ক লাল রঙে। 10 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরী সংখ্যা হচ্ছে অপশন খ 53টি। তারপরে 11 নম্বর প্রশ্ন, মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় অপশন ক কেরালায়। 12 নম্বর প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে অপশন খ জম্মু কাশ্মীর থেকে। 13 নম্বর প্রশ্ন, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে 24 ঘন্টা 52 মিনিট। অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর 15 নম্বর প্রশ্ন, পেট্রো রাসায়নিক শিল্পের মূল কাঁচামাল হচ্ছে অপশন খ ন্যাপথা। বিভাগ খ দেখো শুদ্ধ অশুদ্ধ। 1 নম্বর প্রশ্ন কি বলছে? ব্যারোমিটার প্রধান স্কেলের সঙ্গে ভার্নিয়ার স্কেলও থাকে, এটা সত্য। 2 নম্বর হচ্ছে লা নিনা বছরে ভারতে বৃষ্টিপাত খুব কম হয়, এটা অশুদ্ধ। 3 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির জন্য 4.6 হারে উষ্ণতা হ্রাস পায়, এটা ভুল। 4 নম্বর প্রশ্ন, ভারত মহাসাগরে কোনো শৈবাল সাগর সৃষ্টি হয়নি, সত্য শুদ্ধ। 5 নম্বর প্রশ্ন, 2011 সালে জনগণনা অনুসারে ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 382 জন, এটাও শুদ্ধ। তারপরে 6 নম্বর প্রশ্ন, উত্তরাখণ্ডের এক প্রকার হ্রদকে দুন বলে, এটা অশুদ্ধ। 7 নম্বর প্রশ্ন, আইআরএস একটি সূর্য সমলয় উপগ্রহ, এটা সত্য। তারপরে শূন্যস্থান পূরণ আছে, দেখে নাও। 2.2 এ 1 নম্বর প্রশ্ন কি বলছে? বিভিন্ন ধরনের বহির্জাত শক্তি দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে কি বলা হয়? পর্যায়ন বলা হয়। 2 নম্বর প্রশ্ন, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য অন্তত বেশি দেখা যায়, সেটা হচ্ছে মরু জলবায়ুতে। তারপরে হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ডেস বলের প্রভাবে জোয়ার সৃষ্টি হয়, এটা মহাকর্ষ বল বা পৃথিবীর কেন্দ্র থেকে বলের প্রভাবে হয়। 4 নম্বর প্রশ্ন, ডেসকে সোনালী পানীয় জল বলা হয়, এটা চা কি হবে? চাকে সোনালী পানীয় জল বলা হয়। দেব প্রয়োগে ভাগীরথী এবং কি অলকানন্দা নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। তারপর 6 নম্বর প্রশ্ন, ভারতের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে কম অরণ্য আচ্ছাদিত রাজ্যটি হলো হরিয়ানা। তারপরে 7 নম্বর প্রশ্ন, ল্যান্ডফিল থেকে উৎপন্ন একটি গ্যাস হলো CH4 অর্থাৎ কি মিথেন। তারপরে এক কথায় উত্তর দাও একটি বাক্যে। দেখো 2.3 1 নম্বর প্রশ্ন কি বলছে? পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? এটা হবে ল্যাম্বার্ট। কি হবে? ল্যাম্বার্ট লেখা আছে পাশে, দেখে নাও। তারপরে 2 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি? উপগ্রহ পিক্সেল, এটা কি বলে? পিক্সেল। 3 নম্বর প্রশ্ন, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? না 100%, 100%। 4 নম্বর প্রশ্ন, মেরু অঞ্চলে কোন উচ্চতা হিমরেখা দেখা যায়? তাহলে মেরু অঞ্চলে কোন উচ্চতা? অ্যাকচুয়ালি সমুদ্রপৃষ্ঠে বা সমুদ্রপৃষ্ঠের কাছ থেকে দেখা যায়। প্রশ্ন 5 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কপি গবেষণাগারটি কোথায় অবস্থিত? এটা চিকমাগালুরে অবস্থিত। 6 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি? NH 44। তারপর 7 নম্বর প্রশ্ন, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গেছে? এটা হচ্ছে ঘোড়ামারা দ্বীপ হবে। 8 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রে নদীকে বা জলভাগকে কি রঙে দেখানো হয়? গাঢ় নীল বা কালো রঙে দেখানো হয়। তারপরে 2.4 এ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ দেখো ঝুম চাষ থেকে কি হবে? মৃত্তিকা ক্ষয়। বারাণসী থেকে কি হবে? ডিজেল রেল ইঞ্জিন। তারপরে পিরামিড চূড়া থেকে কি হবে? না ম্যাটারহর্ন। তারপরে ভীমবানার থেকে কি হবে? কয়েল। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।